তাতে কোনো গল্প করে কোনো লাভ হবে না। বগুড়ার মানুষ যেখানে যাক যাতে যাতে যা দেখবি যে চোখের সামনে ধান এসছি আর একটা প্রশ্ন ছিল আমার। জি, আমি যখন রিপোর্ট করছিলাম নির্বাচন নিয়ে তখন প্রার্থী আপনাদের যিনি জামাত ইসলামের প্রার্থী তো উনি হচ্ছে যে একটা অভিযোগ করেছিলেন যে যারা নারী ভোটার এবং যারা জামায়াতের প্রচারণা চালাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন এলাকা এবং ইউনিয়নগুলোতে। তো এই বিষয়ে একটু কিছু বলবেন যে এটি সত্যতা কত? এটা তো তাদের আসলে অভিযোগ, এর কোনো বাস্তব ভিত্তি নাই। আমরা কেন এটা করতে যাব? বলতেইছি তো, এই বগুড়ার মানুষ ছয়নের স্বপনে একটা জিনিসই দেখে চোখের সামনে, সেটা হলো ধানের শীষ। তো সেই কারণে আমরা কেন ওটা করতে যাব? ওরা পারবে না বলেই বিভিন্ন অভিযোগ সামনে দায়ের করে, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়। আসলে তা তো হবে না। আপনারা যে কথাটা বললেন যে তারা এই অভিযোগ করছে, আপনারা কি এই অভিযোগটা খতিয়ে দেখছেন? আপনারা এই ধরনের কোনো ঘটনা ঘটছে কোথাও? আমরা তো পাননি, কেউ তো পাননি, কোনো সাংবাদিক মনে করতে হবে না। আর একটি কথা, আসলে তারা তো নারী নেতৃত্বই মানে না। যেহেতু তারা নারী নেতৃত্ব মানে না, তাহলে আজকে নারীরা কেন বের হবে তাদের জন্য? হ্যাঁ, তারা বলে ইসলামে নারী নেতৃত্ব নাই। আবার যখন দেখবেন পৌরসভা ভোট হবে, তখন দেখবেন যে সংরক্ষিত আসলে নারী দিয়ে বসে আছে। আবার দেখবেন উপজেলা পর্যায়ে যখন ভোট হবে, তখন আবার ভাইস চেয়ারম্যান দেখবেন নারী দিয়ে বসে আছে। আমার এই যে মনে করেন সংসদ এখন এই যে আগামীকালকে হয়তো আপনাদের নারীদের শাড়ি পরা যেটা আপনার ই দেবেন তফসিল ঘোষণা করবে কালকে, সেখানেও কিন্তু তারা নারী দেবে, নারী আসন দেবে। কিন্তু